তাকে লাঠি ইট বা যা কিছু পেরেছে অস্ত্র দিয়ে তাকে মেরেছে এবং কুপিয়েছে। তারপরে আমরা সঙ্গে সঙ্গে জমিয়াতের প্রতিনিধি দল দুপুর সকাল 8টা থেকে 9টার মধ্যে আমি ক্যানিং অন্তর্গত আমাদের জমিয়াতের প্রতিনিধি যিনি সাধারণ সম্পাদক ছিলেন মাওলানা মনিরুল ইসলাম সাহেবকে আমি বললাম যে এমন একটা ঘটনা ওখানে ঘটেছে, আপনি তড়িঘড়ি সেই জিনিসটা খবর নেন। তো উনি জমিয়াতের আমাদের যে সমস্ত সদস্যরা এখানে আছেন তাদের কাছে খবর নিয়ে পুরো জিনিসটা জানতে পারে। ছেলেটা বাড়ি ঘুটিয়ারি, ছেলেটার নাম মোহাম্মদ জামিল উদ্দিন শেখ, ছেলেটার বাড়ি ঘুটিয়ারি হালদারপাড়া রবীন্দ্রনগর বস্তিতে। এখানে আপনারা দেখতে পাবেন কতটা অসহায়ের সাথে সে জিন্দগি যাপন করছে, মা এবং স্ত্রী এবং সন্তানদের নিয়ে। ছেলেটা ছোটো হাতি 6 চাকার মতো এরকম একটা গাড়ি চালাতো। তার ভালোই একটা রোজগার ছিল, 18 থেকে 20,000 টাকা সে কামাত এবং তার পরিজনকে সে সেইভাবে চালাতো। আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন জায়গায় এরকম অপ্রীতিকর ঘটনা ঘটছে, হিন্দু মুসলিম সম্প্রদায় বিঘ্ন ঘটছে, কি বলবেন? হ্যাঁ, আমরা যেখানে অন্যায় অত্যাচার অবিচার হবে, আমরা অল ইন্ডিয়া তৌহিদি জনতা আমরা সেখানে মানুষের পাশে, অত্যাচার এবং নিপীড়িত মানুষের পাশে গিয়ে আমরা সংগ্রাম করতে চাই। আমরা দেখতে পাচ্ছি এই বাংলা দেখাতে আমরা অভ্যস্ত নই। এখানে আমরা একত্রে এক ঘাটে স্নান করি, এক বাজারে বাজার করি, এক ট্রেনের যাত্রী, আমরা এক বাসে যাতায়াত করি, কিন্তু এখানে আরএসএসের একটা দাপট চলছে, বিশেষ করে এই ক্যানিং এলাকা এবং বারাইপুর এলাকা। এটার জন্য আরএসএসের ঘাঁটি হয়ে গেছে। তো এই আরএসএসকে একদম উৎখাত যদি না করা যায়, প্রত্যেক দিন আমরা এরম করে একটা করে মায়ের কান্নার আওয়াজ আমাদের শুনতে হবে। প্রত্যেক দিন আমরা একটা মাকে বিধবা হতে দেখব এবং প্রত্যেক দিন একটা করে বাচ্চাকে আমরা এতিম হতে দেখব। আমরা আজকে জমিয়ত আহমদের পক্ষ থেকে এখানে আমরা বার্তা দিতে চাই, যদি এই ক্যানিং থানার আইসি সাহেব বা এসপি সাহেব যদি না এর কোনো ব্যবস্থা না নেয়, যদি এই দোষী সাব্যস্ত করে না শাস্তি দেওয়ার ব্যবস্থা করে, আমরা জনগণের পক্ষ থেকে আমরা পথে নামবো, রাজপথে নামবো। আমরা ক্যানিং 1 নম্বর, ক্যানিং 2 নম্বর বলাকে সাধারণ সম্পাদকরা আমরা এখানে এসে যে ঘটনার সম্মুখীন আমরা হলাম, সত্যি অবাক করা ঘটনা। এখানে যে ব্যক্তি বা যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে একটা ভাষা বলতে চাই আমরা, যে ইসি গলি কি খাক সে यही খাক আপনি মিলায়েঙ্গে, না বুলায়ে আপকে আয়ে হ্যাঁ না নিকালে আপকে যায়েঙ্গে। যে শুভেন্দু অধিকারী বা যাদের নাম নিচ্ছে, এই সমস্ত কুলাঙ্গারদের ভাষা বা এই সমস্ত ব্যক্তিদের বর্বরতা আচরণের কারণে আজকে এই ছোট ছোট গ্রামে, ছোট ছোট থানা, যে সমস্ত জায়গায় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজেদের জীবিকা নির্বাহের জন্য সমস্ত ধর্মপ্রাণ ব্যক্তিরা আমরা বসবাস করি, সেই সব জায়গার মানুষদের কানে বিষ ভরছে। আর কিছু গদি মিডিয়ার কারণে তারা সর্বদা এই কোনো পয়েন্ট নেই, ভারতবর্ষের কী অবস্থা যাচ্ছে, দেশ রসাতলে চলে যাক তাদের যায় আসে না, সর্বক্ষণই হিন্দু মুসলিম শিখ ইসাই নিয়ে তারা ডিবেট করছে, আর সেই সমস্ত বিষ ধরূপ এরা দেখছে। আর যারা এই ধরনের কর্মকাণ্ড বিভিন্ন রাজ্য করছে বা বিভিন্ন জেলায় করছে, তাদেরকে উপযুক্ত শাস্তি, চাই রাজ্য হোক, চাই জেলা হোক বা কেন্দ্র হোক, প্রত্যেককে বলছি, তারা উপযুক্ত শাস্তি না দেওয়ার কারণে আজকে এরা এই ছোট ছোট জায়গাও সাহস পাচ্ছে বা এমন নাক্কারজনক ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে। আমি প্রশাসনকে বলবো এবং ক্যানিং পশ্চিমের মাননীয় বিধায়ক পরেশরাম দাস মহাশয়কে বলবো যে এই ধরনের কুলাঙ্গারদেরকে, দেশ বিরোধী, সংগ্রাম বিরোধী, তাদেরকে উপযুক্ত শাস্তি দিন, দৃষ্টান্তমূলক শাস্তি দিন। শুধু তাদের গ্রেফতার করা এই ধরনের কথা বলে কোনো যায় আসবে না, তাদের নাম প্রকাশ করুন, তারা কি কেস তাদের উপর দেওয়া হয়েছে সেটা তাদের পরিবার পরিজনকে জানান, এই বলে আমি আমাদের প্রশাসনকে আমি আবদার করব।